তিশা মোশতাক এমন কোন যুবক নাই, তোমরা দেখো নাই? ভাবছিলাম নাম বলবো না, কিন্তু এর উপরেও বলে দিলাম, বিয়ে করলো কোনো কুফুর কোনো মিলটিল নাই। একজনের বয়স বললো মিডিয়ায় 60, কিন্তু আমার দেখলে মনে হয় চামড়া টামড়া বইটা এবং হালাত হয়ে গেল 70 হয়ে গেল। আবার তার একটা বউ, ওই বউয়ের বয়স মাত্র 18, তাহলে কুফুটা মিলল কই? বাদ দিলাম। সে বিয়ে করছে, কোনো অসুবিধা নাই, আমাদের এটা নিয়ে কোনো মাথাও ব্যথা নাই, কোনো চিন্তা নাই। বিয়ে মানুষ করতে পারে, এবার বুড়া হয়ে করুক, জুয়ান হয়ে করুক, বুড়ায় বুড়িরে করুক, না হয় বুড়ায় কোনো যুবতী মাইয়ারে করুক, ওই ব্যাপারে আমাদের জানার কোনো দরকার নাই। কিন্তু এরা যে জানাইলো বিয়ের আগে আমরা দুইজনে প্রেম টেম করে আর পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। তো ইসলামে তো বিয়ের আগে প্রেমের ব্যাপারে স্বীকৃতি দেওয়া হয় নাই। বিয়ের আগে যত প্রেম করবা, কোনো মাইয়ার সাথে তুমি কথা বলবা, তোমার জবানের জানা হয়ে যাবে, তোমার চোখের জানা হয়ে যাবে, তোমার হাতের জানা হয়ে যাবে, তোমার পায়ের জানা হয়ে যাবে। যারা বিবাহের আগে একটা মাইয়ার সাথে গিয়া পার্কে দেখা করে, এটা ইসলামে হালাল না হারাম? ও উসমানীনগরের যুবকেরা বলো, হালাল না হারাম? আমার ইসলাম তো বলে নাই তুমি বিয়ে করো, এর উপরে হালাল বউ নিয়ে তুমি বাড়িতে যাও, ঘুরতে যাও, সিলেটে বিভিন্ন জাফলংয়ে যাও, বিছানাকান্দি যাও, তুমি কক্সবাজারে যাও, তুমি সাজেক ভ্যালি যাও, তুমি সেন্ট মার্টিন যাও, তোমার যেখানে মন চায় তুমি কুয়াকাটা সমুদ্র সৈকত যাও, তোমার নিজের বউ নিয়া তুমি পুরা দেশে ঘুরে বেড়াও, কেউ তোমারে নিষেধ করবে না। কিন্তু ইসলামে তো বিয়ের আগে প্রেম করার ব্যাপারে নিষেধ করা আছে। ওটা করলে চোখের জানা হবে, তোমার হাতের জানা হবে, তুমি জবান দিয়া বলতেছো ওটা গুনাহ হবে, তুমি যেই পা দিয়ে হাইটা হাইটা যাচ্ছ তোমার পায়েরও গুনাহ হয়ে যাবে। এটাও বাদ দিলাম, কিন্তু এখন যুব সমাজের ধ্বংস করার জন্য এরা বের হয়ে গেল আমাদের বই মেলাতে। ওই বই মেলার ভিতরে একটা বই বের করলো, কিভাবে এরা ভালোবাসা জমায়া দিল। আমার আরেকটা বিষয় আরো অনেক ভালো লেগেছে, এরা এই বইটা নিয়ে প্রমোট করার জন্য যখন বই মেলায় যায়, এখনো আমাদের মিডিয়াতে এমন যুবকেরা এখনো আছে, যে এই যুবকেরা আমার আল্লাহকে পরিপূর্ণ ইতোয়াত করে, আমার মদিনাওয়ালা নবীর ইতোয়াত করে। এখনো মিডিয়াতে এমন যুবক আছে যারা অন্য যুবকের নিয়ে চিন্তা ভাবনা করে, এরা জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করে। এরা চায় না কোনো একটা ব্যক্তির মাধ্যমে আর একটা ব্যক্তি নষ্ট হয়ে যায়, একটা দম্পতির মাধ্যমে আর একটা যুবক নষ্ট হয়ে যায়। বই মেলা থেকে যে বিদায় করে দিল স্লোগানের মাধ্যমে, যে বই মেলা থেকে তাড়িয়ে দিল, আল্লাহর কসম আমি সঙ্গে সঙ্গে এই কথাটা সবার কাছে বলেছি। এই যে যুবকেরা বিদায় করলো, এর মাধ্যমে কি বুঝতে পারলা তোমরা জানো নি? আমি বুঝতে পেরেছি এ দেশটা সব সেকুলারে ভরপুর হয়ে যায় নাই। এদেশে এখনো এমন কিছু যুবক আছে যারা অন্যায় দেখলে সহ্য করতে পারে না, যারা অপরাধ দেখলে সহ্য করতে পারে না, তারা সবর ধৈর্য ধারণ করতে পারে না। দুইজনের মাধ্যমে পুরা দেশের যুবকেরা ধ্বংস হয়ে যাবে, এটা ওরা মেনে নিতে পারে না। তখন এদেরকে কোনো জায়গায় গেলে এরা এমন কটু কথা বলে, বিদায় করতে দেরি করে না, ঠিক কিনা? এটার মানে কি বুঝাইলাম? যুবকদের মাঝে এমন কিছু আছে যারা মিডিয়ার মধ্যে থাকে, এর উপর হারাম হইতে যায় না। সব খারাপ না, সব ভালো না, তবে আমাদের যুবকদের মাঝে এমন যুবক আছে 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, নেক আমলওয়ালা, কেউ অন্যায় করবে এটা দেখতে পারে না, কেউ একটা অপরাধের মধ্যে নিজেরে নিযুক্ত করে দিবি এটা দেখতে পারে না। তুমি খারাপ হইছো, একা একা ঘরের মধ্যে যত খারাপ করতে মন যায় করো, তবে সাবধান, আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য তুমি পায়ে দাঁড়া করবা। কশিনকালেও একজন আলেম চুপ থাকতে পারে না, ঠিক কিনা? মদিনাওয়ালা নবী নাই, আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার নবী চলে গেল। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যে উলামায়ে কেরাম এরা সব হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কেন কেন জানুনি? কিসের উত্তরাধিকারী হয়ে গেল? আমার নবীর জমিন পাইছি, আমার নবীর বাড়ি পাইছি, আমার নবীর কোনো ওট পাইছি,
এই উত্তরাধিকারী না, বরং ইলমের উত্তরাধিকারী। এরা নবী যেভাবে জানাইছে এরা অর্জন করে মানুষের জানায়া দিবে, এরা মানুষের সাবধান করে দিবে, মানুষের সামনে সতর্কবাণী শোনায়া দিবে। কি বলতেছিলাম, এই যুবকেরা আজকে থেকে নিয়ত করে নিবা, যারা বিয়া করো নাই তুমি বিয়ার মধ্যে কুফু মিলাইয়া এরপরে সুন্দর করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবা। আবার যারা আছো নিয়ত করতেছো আমি বিবাহের মধ্যে ডেকসেট বাজাইয়া রাত 3টা পর্যন্ত আমি ঢাকঢোল পিটাইয়া এরপরে আমার বিবাহ অনুষ্ঠান আমি পালন করব। এলাকার লোকের ঘুম জাহান্নামে, যা কোনো অসুবিধা নাই, কেউ ঘুমাইতে পারলো কি পারলো না ওই চিন্তা আমার মাঝে নাই। কে ঘুমাইতে পারলো, কে সজাগ রইল, কার ডেকসেটের সাউন্ডে কার ঘুম নষ্ট হয়ে গেল, এই চিন্তা আমার দিলে নাই। এই যুবকেরা যদি এই চিন্তা করে করে বিয়ের মাঝে ডেকসেট বাজাইয়া যদি অন্য মানুষের ঘুমটারে তুমি নষ্ট করো, একটা মুমিন এশার নামাজ আদায় করে ফজরের নামাজ পড়বি, সুন্দর করে বিছানার মধ্যে ঘুমায়া গেল, তোমার বক্সের সাউন্ডে সুন্দর করে ঘুমাইতে পারে নাই, একটা মনের মধ্যে কষ্ট দিয়া 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 সুন্দরী রমণী তুমি ঘরের মধ্যে আনলা, আল্লাহর কসম ওই ঘরে বরকত হবে না, ওই ঘর থেকে আব্দুর রহমান আর সুদাইসি বের হবে না, ওই ঘর থেকে মিজানুর রহমান আজহারি বের হবে না, ওই ঘর থেকে আল্লামা আহমদ শফি বের হবে না, ওই ঘর থেকে মিজানুর রহমান আজহারি বের হবে না, ওই ঘর থেকে বড় বড় আল্লাহওয়ালারা বের হবে না, ওই ঘর থেকে আসবে ঐশী যে রান্দা দিয়া বাবারেও কুপাবে মারেও কুপাবে, ঠিক কিনা? তোমার পরিবারে বরকত হবে না। অন্যের মনে আঘাত দিয়ে যদি বিয়ের অনুষ্ঠান যদি তুমি করো, আল্লাহ পাক তোমারে বরকত দিবে না। নিয়ত করো আমার বিয়েটা একটা সুন্নাহ স্টাইলে হয়ে যাবে, আমি নবীর ওই মদিনাওয়ালা নবীর কথা মেনে মেনে, যেমনে নবী বলল আমি এক আলেমের সান্নিধ্যে যাব, ও যেভাবে বলে মেনে মেনে আমি আগাবো, আল্লাহ পাক তোমারে এত পরিমাণে বরকত দিয়া দিবে।